খাদ্য অধিদপ্তরের ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ। আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। খাদ্য অধিদপ্তরের পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকুন। সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী 21 তারিখের পরিবর্তে আগামী 29 তারিখ অনুষ্ঠিত হবে। আনফর্চুনেটলি আগামী 21 তারিখ অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষাটি হবে আগামী 29শে নভেম্বর, অর্থাৎ রোজ শনিবার। আগামী 29শে নভেম্বর রোজ শনিবার জেলা পর্যায়ে বিভিন্ন শহরে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এমসিকিউ আকারে সকাল 10টায়। সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 50 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, যেমনটা হয়েছিল অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং উপখাদ্য পরিদর্শক পদে যেমনটা এমসিকিউ হয়েছিল 50 নম্বরের। তো তারই ধারাবাহিকতা এবারও কিন্তু আপনার সহকারী উপখাদ্য পরিদর্শক পদে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 29শে নভেম্বর রোজ শনিবার বিভিন্ন জেলাতে একযোগে সকাল 10টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তাই একটি নোটিশ কিন্তু আমরা হাতে পেয়েছি। তো এই নোটিশ থেকে স্পষ্ট হওয়া গেছে আগামী 29 তারিখ পরীক্ষা হবে, 21 তারিখের পরিবর্তে 29 তারিখ পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নেন। 50 নম্বরের এমসিকিউ হবে বাংলা, ইংরেজি, গণিত, জিকে, এই 4টা বিষয়ের উপর পরীক্ষা কিন্তু হবে। আপনারা দেখেছেন যে বিগত যে প্রশ্নগুলো মোটামুটি সহজ ছিল, কিছুটা কনফিউজড করার জন্য কিছু আনকমন প্রশ্ন কিন্তু তারা রেখেছিল। তো যারা অনেক সহজ মনে করেছেন তারা কিন্তু অনেক প্রশ্ন ভুল করেছেন। তার প্রধান কারণ ছিল প্রচুর পরিমাণে মডেল টেস্ট না দেওয়া। বেশি আত্মবিশ্বাসী হলেও কিন্তু আপনার সহজ প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু সেটাই করেছেন, অনেক আত্মবিশ্বাসী ছিলেন এবং উপখাদ্য পরিদর্শক পদে অনেকে ভেবেছিলেন যে 50 থেকে তিনি 45 পাবেন, 40-এর উপরে পাবেন। কিন্তু পরবর্তীতে পরীক্ষার শেষে যখন বাসায় এসে প্রশ্নের সাথে মিলিয়ে দেখলেন তখন কিন্তু দেখলেন যে 25, 30, 35 এরকম নম্বর পাচ্ছেন। তো এই ভুলগুলো থেকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি যদি সত্যিকার অর্থে সরকারি চাকরি পেতে চান তাহলে ভুলের সংখ্যাগুলো আপনাকে অবশ্যই কমাতে হবে। তো এই ভুলগুলো কমানোর প্রধান অস্ত্র হলো মডেল টেস্ট। প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিতে হবে, নিজেকে যাচাই করতে হবে যে আপনি যখন বারবার মডেল টেস্ট দেবেন তখনই আপনার ভুলের যে পরিমাণ সেটা অনেকটা কমে যাবে। একমাত্র মডেল টেস্ট ছাড়া কিন্তু আপনি এই ধরনের ভুলগুলো আপনি কমাতে পারবেন না। যখন মডেল টেস্ট দিবেন তখন আপনি ভুলগুলো বুঝতে পারবেন এবং যে প্রশ্নগুলো নিয়ে ভুল করবেন, যেই সাবজেক্টের যেই অধ্যায়গুলো আপনার সমস্যা দেখা দেবে সেগুলো নিয়ে বেশি বেশি কাজ করতে হবে। তাহলে কিন্তু আপনার ভুলের পরিমাণ কমে আসবে এবং পরীক্ষার হলে আপনারা যেই প্রশ্নগুলোকে অনেক সময় সহজ প্রশ্নগুলোকে ভুল করতেন সেই ভুলের পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাবে। তো সেই ক্ষেত্রে যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 50 নম্বরের এমসিকিউ হবে বাংলা, ইংরেজি, গণিত, জিকে 4টা বিষয়। তো এই বিষয়গুলোর প্রত্যেকটা অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা কিন্তু একটা ভ্যারাইটিস প্রশ্ন করার চেষ্টা করেন। যে আপনারা যেমনটা জানেন যে খাদ্য অধিদপ্তরের সকল পদের পরীক্ষা কিন্তু বুয়েট নিচ্ছে। তো সেক্ষেত্রে তারা অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে কিন্তু প্রশ্নটা প্রণয়ন করেন। তো মোটামুটি একটা চেষ্টা করেন একটা কোয়ালিটি সম্পূর্ণ প্রশ্ন করার। তা আশা করি যেহেতু আপনারা যেমনটা জানেন যে উপখাদ্য পরিদর্শক পদে প্রচুর কম্পিটিশন ছিল, তার চাইতে আরও অনেক বেশি আবেদন কিন্তু সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছে। সেক্ষেত্রে এখানে কম্পিটিশন আরও বেশি হবে। নতুনদের সাথে যারা নাকি দীর্ঘদিন পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু একটা কম্পিটিশন হবে। তো এখানে তারাই আগায় থাকবেন যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, নিজেকে লেখাপড়ার মধ্যে রেখেছেন এবং বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে তারা গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে বারবার পরীক্ষা দিয়েছেন, পড়েছেন, মডেল টেস্ট দিয়েছেন, ভুলগুলো নিয়ে কাজ করেছেন। তো তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে এই পরীক্ষাতে। তো আপনারা আমি ভূমি অধিদপ্তরের যে আপডেট ফাইনালি পরবর্তী কোন ডেটে ভূমি অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা আগামীকালকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আগামীকালকে ভূমি অধিদপ্তরের মিটিং আছে, মিটিংয়ের পর হয়তো আমাদের কাছে তথ্য আসবে, সেটা নিয়ে আমরা কাজ করছি। ভূমি অধিদপ্তরের আপডেটও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই
সময় আপনাদেরকে আমি আরও একবার মনে করে দিতে চাই, আগামী 21 তারিখের পরিবর্তে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী 29শে নভেম্বর বিভিন্ন জেলা শহরে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এই পরীক্ষাটিও এমসিকিউ আকারে হবে, 50 নম্বরের এমসিকিউ থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে এবং আপনারা যে বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। তো জব টিভি হলো আপনার স্বপ্নের সাথী। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখবেন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকে মতো এখানেই বিদায়। পরবর্তীতে আপনাদের আমি চেষ্টা করব ভূমি অধিদপ্তরের যেই সর্বশেষ আপডেট সেটি জানাতে এবং আগামীকালকের মিটিংয়ের পর আপডেট দিতে। সবাইকে অনেক ধন্যবাদ।